বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মঙ্গলবার ৩রা মার্চ ২০২৬। এখন রমজান মাস চলছে। পবিত্র রমজানের আজকে কয় তারিখ এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। একদল বলছেন আজকে ১৪ তারিখ, আরেক দল বলছেন না আজকে ১৩ই রমজান, চাঁদের ১৩ তারিখ। আকাশে কিন্তু পূর্ণিমার চাঁদ, গতরাতে পূর্ণিমার চাঁদ দেখা গেছে, এখন পূর্ণিমা চলছে। যদি পূর্ণিমায় হয়ে থাকে তাহলে চাঁদ সাক্ষী দিচ্ছে যে চাঁদের বয়স ১৪ দিন। তাহলে ১৩ই রমজান হয় কীভাবে? তাহলে নিশ্চয়ই প্রথম দিনের চাঁদ দেখাতে ভুল হয়ে গেছে। এই যে ভুল বিভ্রান্তি, এগুলো নিয়ে বড় লজ্জাজনক একটা অবস্থানে বর্তমানে মুসলিম উম্মাহ। আমি লজ্জাজনক বলছি এই জন্য, মুসলমানরা দাবি করে থাকে যে তারা আধুনিক জ্ঞানের, বিজ্ঞানের বলতে গেলে জন্মদাতা। তাদের মধ্যে অনেক জ্ঞান চর্চা হয়েছে, কিন্তু এত দুর্ভাগ্য কেন মুসলমানদের হলো যে পৃথিবীর মুসলমানরা, মুসলিম উম্মাহ চন্দ্র মাসের তারিখ নির্ধারণ করতে পারছে না। 3টা গ্রুপ হয়ে গেছে কোনো দেশে, কোনো দেশে দুইটা গ্রুপ। এত গ্রুপ হবে কেন? এটা একটা সময় ছিল যখন চাঁদের বা সূর্যের কোনো হিসাব ছিল না, তখন মানুষকে চোখে দেখে বুঝতে হয়েছে এখন কি সকাল না সন্ধ্যা, এখন চাঁদের কয় তারিখ, চন্দ্রমাস চলছে ইত্যাদি। কিন্তু বর্তমান তো সেই দিন নেই। আমি এই লজ্জাজনক পরিস্থিতির জন্য আমি দায়ী করব মুসলিম উম্মার জ্ঞানীদেরকে। জ্ঞানী ব্যক্তিরা কেন যে একমত হতে পারেননি সেটা আমি জানি না। বিষয়টা হলো এই যে, এখন মূল কথায় আসি। কথাটা হলো এই যে আল্লাহ রসুলের সময় কোনো ঘড়ি ছিল না। ঘড়ি, সূর্যঘড়ি, সানডায়াল যেটা বলে, সেটা রোমানদের মধ্যে ছিল, গ্রিকদের মধ্যে ছিল, এটা পারস্যের সভ্যতার মধ্যে ছিল, কিন্তু আরবদের কাছে এর জ্ঞান পৌঁছায়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাহলে নামাজ পড়েছেন ও নামাজের ওয়াক্ত নির্ধারণ করেছেন? চোখে দেখে এবং সূর্য দেখা না গেলে আন্দাজ করে। এই অবস্থাটা আল্লাহ রসুলকে করতে হয়েছে কারণ তখন কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো ঘড়ি ছিল না। এখন আমাদের হাতে ঘড়ি আছে। ঘড়ি দেখে আমি ফজরের নামাজ শুরু করি, ফজরের নামাজ শেষ করি, সন্ধ্যায় ইফতার করি, প্রত্যেকটা নামাজকে আমরা নির্ধারণ করি। কিন্তু আল্লাহ রসুলের সুন্নত কি? তখন যেহেতু ঘড়ি ছিল না, আল্লাহ রসুলের সুন্নত ছিল অনিবার্যভাবে আকাশ দেখা, সূর্য দেখা, সূর্যের অবস্থান দেখা। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ বান্দাদের মাধ্যমে এই জ্ঞান দিয়েছেন। মানুষের হাতে এখন ঘড়ি আছে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিয়ে। তাহলে এখন আমরা সেই ঘড়িটাকে অনুসরণ করছি। তাহলে কেউ যদি বলে যে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক যদি চলতে হয়, তাহলে তো আমরা সূর্য দেখে নামাজ পড়তে হবে, আমাদের ঘড়ি দেখা উচিত হবে না। বিষয়টাকে এইভাবে বলা যায়, সেটা হলো আল্লাহ রসুলের সুন্নাকে কার্যকরী করার জন্য, আল্লাহর নির্দেশিত ফরজকে সঠিকভাবে কার্যকরী করার জন্য আমরা ঘড়ির সহায়তা নিচ্ছি। এখন তখনকার দিনে সূর্যের কোনো ক্যালকুলেশন ছিল না, এখন আছে, আমরা সেটাকে গ্রহণ করেছি। তখনকার দিনে চাঁদেরও কোনো ক্যালকুলেশন ছিল না, ক্যালকুলেশন ছিল, মানুষের জানা ছিল না। কিন্তু এখন মানুষের চাঁদের ক্যালকুলেশন সম্পর্কে ইন ডিটেইলস জানা আছে। প্রত্যেকটা মুহূর্তে চাঁদ কত দূরে, কোথায় আছে, কি অবস্থা, চন্দ্রমাসের কয় তারিখ, মানে অর্থাৎ শুরুর দিকে না শেষ দিকে, নতুন চাঁদ, পূর্ণ চাঁদ, সব কিছু সম্পর্কে মানুষের জ্ঞান এতটুকু যে এখন থেকে 50 বছর পরে, 100 বছর পরে রমজান মাসের চাঁদ কোন দিন উদয় হবে, অর্থাৎ রমজান মাস কোন দিন শুরু হবে, সেটা এখনই ক্যালকুলেশন করে বলে দেওয়া যায়। তাহলে আমরা কেন আবার বলছি যে না চাঁদ দেখতে হবে? অনেকেই বলবেন কারণ আল্লাহ রসুল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমার প্রশ্ন হলো, যখন কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো ঘড়ি ছিল না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা ছাড়া আর কি উপায় ছিল যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো? তখন তো ঘড়ি ছিল না, তখন তো চাঁদের কোনো ক্যালকুলেশন ছিল না।
তাহলে আজকে যেহেতু ঘড়ি আছে, আমরা ঘড়ির সহযোগিতা নিচ্ছি, ঘড়ি দেখে আমরা নামাজ পড়ছি, ইফতার করছি, সেহরি করছি, কিন্তু আবার যখন চন্দ্রমাস শুরুর কথা আসে তখন আমরা আবার পুরানো কথায় ফিরে যাই যে না, আমাদেরকে চাঁদ দেখতে হবে। চাঁদ দেখার তো কোনো জিনিস নয়, কারণ এই অবজারভেশনের মধ্যে ভুল থাকতে পারে, ক্যালকুলেশনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যে শুভ্র রেখা থেকে কৃষ্ণ রেখা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। এই যখন এই আয়াত নাজিল হওয়ার পরে কত অনেক সুন্দর ঘটনা ঘটেছে, আল্লাহ রসুলের বর্ণনা এসব আছে। আমরা কি এখন সেই আকাশ দেখতে যাই? আমরা কি এখন সেই আকাশ দেখি? অথচ এটা কোরআনের নির্দেশ। এই কোরআনের নির্দেশকে আমি কি লঙ্ঘন করছি, নাকি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকিউরেটলি ফলো করছি ঘড়ির মাধ্যমে? আমরা তো এখন বলছি, যেমন গতকালকে ছিল 5টা 3 মিনিট, বাস 5টা 3 মিনিটেই আমার ফজরের অর্থাৎ আমার সেহরি শেষ। কিন্তু যখন ঘড়ি ছিল না তখন তো একটা আন্দাজ করতে হয়েছে। সুতরাং আমরা যখন ক্যালকুলেশনটাকে গ্রহণ করছি শুধুমাত্র নামাজের জন্য বা সূর্যের ব্যাপারে, চাঁদের ব্যাপারে গ্রহণ করছি না, তখন আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হচ্ছে। এখানে অনেকেই বলবেন, আমাদের বড় বড় অনেক আলেম আছেন, তারা সৌদি আলেম শায়েখ উথাইমিনের কথা অনেকে বলবেন, জাকির নায়েকের কথা অনেকে বলবেন। আমি বলবো, এই যে এখন চন্দ্রমাস হিসাব করার জন্য তো আর কোনো মুরব্বির দরকার নাই। এটা তো আপনার কাছে সব কিছু রয়ে গেছে। কিভাবে করবেন? আপনি আবার মোবাইলটা নেন, আপনি অ্যাপসে যান, আপনি মুন ক্যালেন্ডার দিয়ে সার্চ করেন, মুন ক্যালেন্ডার ডাউনলোড করেন, ওখানে আছে মুন ফেজেস, সেটা ডাউনলোড করেন। আপনি যখন টিপ দেবেন অ্যাপসের মধ্যে, আপনি দেখবেন যে প্রত্যেক দিনের চাঁদের কি অবস্থান, কোন দিন নিউ মুন, কোন দিন ফুল মুন, আপনি দেখতে পাচ্ছেন। এখন কেন আবার আমাকে বলতে হবে যে না, চাঁদ দেখতে হবে? এই যে চাঁদ দেখতে হবে, এই বাহানাটা দেওয়া একেবারেই ডবল স্ট্যান্ডার্ড। যারা বলবে যে না, চাঁদ দেখতে হবে, তাদেরকে কি যদি বলি যে ঠিক আছে, আজকে থেকে আপনি চাঁদ দেখে যেমন করে চন্দ্রমাসের শুরুটা নির্ধারণ করবেন, ঠিক একইভাবে আপনি তাহলে এখন থেকে আর ঘড়ি দেখবেন না, আপনি আকাশ দেখে আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রসুল যেভাবে করেছেন সেইভাবে আপনি নামাজগুলো পড়বেন। আপনি তখন নিশ্চয়ই আপনি বলবেন যে না, এটা কিভাবে সম্ভব হয়? তো তা যদি সম্ভব না হয়, তাহলে আমরা কেন ক্যালকুলেশনে যাচ্ছি না? আমরা কেন আকাশ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি? আমরা কেন আকাশ দেখাটা থেকে একটা আমাদের মধ্যে বিভেদের রাস্তা বানিয়েছি? এটা আমাদের মধ্যে, এটা নিজেরাই সলভ করতে হবে। এটা মুসলমান জাতির জন্য। মুসলমানরা এখন হাতে ক্যালকুলেশন আছে, ঘড়ির ক্যালকুলেশন আছে, আবার চাঁদের ক্যালকুলেশন আছে, সূর্যের ক্যালকুলেশন আছে। সুতরাং আমরা হিজরি ক্যালেন্ডার দেখে আমরা কাজ করব, এবং হিজরি ক্যালেন্ডার যেদিন শুরু হবে চন্দ্রমাস, সেই দিন থেকে পুরা বিশ্ব ওই দিন পয়লা রমজান হিসেবে উদযাপন করবে। যেই দিন হবে পয়লা শাওয়াল, সেদিন পয়লা শাওয়াল হিসেবে উদযাপন করবে, সবাই ঈদ করবে। এখানে কোন দেশ থেকে দেখা গেল চাঁদ, কোন দেশ থেকে দেখা গেল না, ইত্যাদির কোনো দরকার নাই, বিকজ ইট ইজ এ ক্যালেন্ডার। এটা একটা হিজরি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমার মনে হয় প্রত্যেকেই এ ব্যাপারে সঠিকভাবে চিন্তা করা উচিত, কারণ আমরা এখন বর্তমানে যে ধরনের বিভেদপূর্ণ অবস্থায় আছি, এটা মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এই লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।